ওয়েলকাম টু স্বপ্ন পুলিশ চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউপি কনস্টেবল অথবা কলকাতা পুলিশের নিয়ে কিছু আলোচনা। দেখো, আজকে তোমরা যারা পরীক্ষা পাশ করেছো তাদের জন্য এবং তোমরা যারা পরীক্ষায় ফেল করেছো তাদের জন্য অবশ্যই তোমাদের এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা। তোমরা যারা পাশ করেছো ডাব্লিউবিপিতে অবশ্যই তোমরা জানো না যে তোমাদের মেরিট লিস্টে নাম থাকবে কি থাকবে না। আবার তোমরা যারা ফেল করেছো ডাব্লিউবিপিতে তোমরা ভাবছো এখন আবার কবে পরীক্ষাটা দিবে, আবার কবে ভ্যাকেন্সি বের হবে। দেখো, এটা তোমাদের ক্ষেত্রে অবশ্যই একটা চিন্তিত ব্যাপার। আবার কবে ভ্যাকেন্সি দিবে, আবার কবে আমরা এক্সামে বসবো। অবশ্যই একটা ভাবার বিষয়। আজকে আমাদের রাজ্যে এটা বলতে খুবই খারাপ লাগছে যে গত 2024-এই আমাদের দেখি এই নোটিফিকেশনটা দিয়েছিল যে ডাব্লিউবিপি ও কেপি কনস্টেবল প্রায় এক সপ্তাহ আগা পিছিয়ে মধ্যেই তারা কিন্তু ভ্যাকেন্সির নোটিফিকেশনটা দিয়ে দিয়েছিল পিআরবি বোর্ড। অবশ্যই সেটা ভালো। এটাই বলতে চাচ্ছি যে দেখো, সেখানে এক একটা পরীক্ষায় 9 লক্ষ 10 লক্ষ মতো ক্যান্ডিডেট কিন্তু তোমরা এটি সবাই জানো যে ডাব্লিউবিপিতে প্রায় 13 থেকে 14 লক্ষর মতো ফর্ম ফিল আপ করেছে, কেপিতে প্রায় 7 থেকে 8 লক্ষ ফর্ম ফিল আপ করেছে এবং এক্সামেও দিয়েছে। তার মধ্যে পাবে ডাব্লিউবিপিতে পাবে মাত্র 11,000-এর বেশি, কেপিতে পাবে 3,000-এর বেশি, এরকম। এদিকে আবার একটা নতুন ভ্যাকেন্সি কবে দেবে সেটার কোনো দিশেহারা নেই। এই একবার ভোট আসছে, এই একবার নানান ধরনের কেস হয়ে যাচ্ছে। নতুন মেরিট লিস্টে কবে দেবে সেটারও কোনো এখন দিশেহারা নেই। ডাব্লিউবিপি কনস্টেবলের শুধু একটা মেরিট লিস্ট বের হলেই, একটা শুধুমাত্র মেরিট লিস্ট প্রকাশিত হলেই সেটার নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট বললেই চলে। এবং কেপির তো এখন অনেক বাকি আছে। তোমরা জানো যে কেপির একটা মাত্র প্রিলিমস পরীক্ষাটা শুধুমাত্র হলো, এখনও পিএমটি পিইটি বাকি আছে, তারপরে আবার মেন্স পরীক্ষা বাকি আছে। দেখো, আমি এটা সরাসরি বলতে পারছি না, কিন্তু তোমরা যারা হাইড আছে, তোমাদের যারা এসএসসি ফর্ম ফিল আপ করো, কিন্তু এসএসসির কী ফর্ম থাকে, সিজিএল থাকে, এইচএল থাকে, এইচএসএল থাকে, এমটিএস থাকে এবং এসএসসি জিডি থাকে। তোমরা এগুলোর ক্ষেত্রেও একটু করে এখন থেকে কিন্তু লক্ষ্য দাও। এবং তোমাদের যারা হাইট নেই, একটু হাইটে একটু কম আছো, ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে বলছি, তাহলে তোমরা অবশ্যই ডাব্লিউবি ও কেপি ফোকাস করো। দেখো, তোমরা যদি মনে করো, যারা তোমাদের ক্ষেত্রে বলছি, তোমরা যারা মনে করো ডাব্লিউবিপি এবং কেপি ফোকাস করবে, অবশ্যই তোমরা সেটা মেন্টালি প্রিপেয়ার ভাবে কিন্তু তৈরি হয়ে থাকবে। তোমরা দেখতেই পাচ্ছ যে একটা পরীক্ষা হওয়ার পর আবার যে কবে পরীক্ষা হবে সেটা অনেক চিন্তিত ব্যাপার। 2024-এ সেটা দেখি আমরা 2024-এ যে ভ্যাকেন্সিটা বের হয় সেটা এক্সাম হয় কবে, 2025-এ। 2025-এ হলো, 2025-এর পরে 2026 চলে এলো, 2026 চলে আসলো এবং সেই 2026-এর 3 মাস চলে গেল, তবু কিন্তু ডাব্লিউবিপির এখন পর্যন্ত মেরিট লিস্ট কিন্তু একটা বাইর হয়নি। জানি না ভোটের আগে দিয়ে দেওয়া কি সম্ভব হবে কি হবে না, না ভোটের পরে দেবে। ভোটের পরে দিলে তো 2026-এর অর্ধেক মাস তো চলেই গেল। তারপরে আবার কবে এই নোটিফিকেশন দিবে নতুন ভ্যাকেন্সির ডাব্লিউবিপির ক্ষেত্রে। কেপির ক্ষেত্রে তো বলা যাচ্ছে না, কেপির ক্ষেত্রে তো 2026 চলেই যাবে। 2026-এ কেপির তো চলে যাবে মেন পিএমটি পিএটি। জানি না 2027-এ কি প্রথম দিকে জয়েনিং হয় কি না। যদি কেপির 2027-এর প্রথম দিকে জয়েনিং হয় তাহলে অবশ্যই একটা ভালো দিক। তা না হলে তো কেপির তো আর এখন ভ্যাকেন্সি দেখা যাচ্ছে না। তাই এটাই বলছি, তোমরা যারা ফেল করেছো বা তোমরা যারা পাস করেছো কিন্তু এখনো মেরিট লিস্টে নাম আসেনি, তোমরা অবশ্যই পড়াশোনা করো। কেননা
এখনকার সময়ে তুমি যদি খুব তাড়াতাড়ি একটা গভর্নমেন্ট জব নিতে না পারো না, এই পরিস্থিতিটা তুমি এখন বুঝবে না। তোমার যখন বয়স 28 পের হবে না, তখন তোমরা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই কিন্তু অনেকটা চাপ হয়ে যায়। ছেলেদের ক্ষেত্রে বলছি, তোমরা যারা পড়াশোনা করতে চাও এবং একটা ডাব্লিউপি কনস্টেবল, এসআই অথবা কেপির এসআই হোক অথবা কনস্টেবল হোক পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে এখন থেকে পড়াশোনা শুরু করে দাও। কবেই একটা তোমরা চান্স পাবে, সেই চান্স তোমরা কিন্তু হাতে ছেড়ো না। যদি ছেড়ে দাও তাহলে জানি না আবার কত বয়স হবে। মনে করো